হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে স্ট্যান্ডার্ড 3-র অঙ্কের সরলটা বোঝাবো। তোমরা সরলের বন্ধনী বাদ দিয়ে এমনি যে নিয়মগুলো থাকে, যেখানে গুণ, ভাগ, যোগ, বিয়োগ কিভাবে হয় সেটা তোমরা শিখেছিলে, সেটা আগের ভিডিওতে আমরা করেছিলাম। তো বন্ধনীর ব্যবহার কিভাবে করব সেটা আজকে শিখব। তো আবার একটু পুনরায় বলি, তোমাদের বলেছিলাম আমরা সরল করার জন্য মূলত এই বদমাস রুলটাকে ফলো করি। আরেকটা রুল তোমাদের করানো হয়েছিল, আইডিয়া দিয়েছিলাম পেমদাস। তো সেই পেমদাসটা ছিল এর একটু আলাদা। তো সেইটা তোমরা একটু উঁচু ক্লাসে উঠলে সেইটা সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। এখন তোমরা যেহেতু ছোট আছো, তাই বদমাস নিয়মটাকেই তোমাদেরকে একটু মাথায় ঢোকাচ্ছে। তো বদমাসে তোমাদের কি ছিল? ফার্স্টেরটা ব্র্যাকেট ছিল, মানে হচ্ছে বাংলা যাকে আমরা বলি বন্ধনী। এটা তোমরা আগেরটাতে শিখেছিলে, আবার বলছি। ও হচ্ছে অফ, মানে এর। ডি হচ্ছে ডিভিশন, যেটাকে আমরা ভাগ বলছি। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। এ হচ্ছে অ্যাডিশন, যোগ। আর এস হচ্ছে সাবট্রাকশন, মানে বিয়োগ। এই অফটা এটা অনেক ক্ষেত্রে অর্ডারও হয়ে যায়, যেটা তোমার হচ্ছে ঘাত হিসাবে থাকে, সূচক পাওয়ার, যেটা তোমরা পরে জানবে কি এরা কারা। তো জাস্ট এখন এরটাই আমি বলছি, তোমরা এটার কাজ জেনেছিলে। এবং বলা হয়েছিল যে গুণ ভাগ একসাথে থাকলে বাম দিক থেকে ডান দিকে এগোতে বলা হয়েছিল। এইটুকুনি অবধি তোমাদের শেখানো হয়েছিল। বন্ধনীটা আমি আগের ভিডিওতে শেখাইনি। তোমাদের বন্ধনী হিসাবে দিয়েছিলাম রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তবে মনে রেখো, আমরা সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে এই বন্ধনী ব্র্যাকেটের আন্ডারে এই রেখা বন্ধনীটাকেও আমরা ইনক্লুড করছি, ঢোকাচ্ছি, কিন্তু আসলে এটা ভি একটা অ্যাড হয় বদমাসের সাথে। এই ভিটা কি? ভিনকুলাম। ভিনকুলাম মানে হচ্ছে বার। বার মানে হচ্ছে মাথা একটা দাগ দেওয়া, এটাকে বলা হয়, বাংলাতে আমরা বলি রেখা বন্ধনী, যেটা একদম আগে, সবার আগে হয়। মানে ব্র্যাকেট যে আমরা তিনটে বলছি, যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, যদি কখনো রেখা বন্ধনী থাকে তাহলে তার কাজ সবার আগে হবে। তো ওই জন্য দেখো, ওই জন্য ব্র্যাকেটটার থেকে একটু আলাদা করে দেওয়া হয়েছে ওই ভিটাকে, অর্থাৎ রেখা বন্ধনীটাকে। কিন্তু তোমাদের সুবিধার্থে ওই জন্য আমি আগেটাতে বুঝিয়েছিলাম, এই ব্র্যাকেটের ভেতরে রেখা বন্ধনীটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আবার তাহলে আমি এটাকে লিখি। তাহলে এখানে তাহলে ব্র্যাকেট কোনগুলো? তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধনী। রেখা বন্ধনী থাকলে রেখা বন্ধনীর কাজ আগে হবে, তারপর হবে প্রথম বন্ধনী, তারপর হবে দ্বিতীয় বন্ধনী, এবং সবার শেষে হবে এই তৃতীয় বন্ধনী। আর তারপর যার যেটা আছে অফ, মানে এর, যেটা প্রকৃতপক্ষে একটা গুণেই,
যেটা আমাদের ক্ষেত্রে এখন আমরা গুণী মানে ওটা করব, যেটা পরে জানতে পারবে যে আসলে ওটা কি, ওটা একটা পাওয়ার হিসাবে আসে। ডিভিশন, যাকে আমরা চিহ্নটা দিয়ে এখানে লিখে দিচ্ছি, ভাগ। মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন হচ্ছে যোগ, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। তো এই নিয়মগুলো যেভাবে বদমাসে আসবে সবই একইভাবে, কিন্তু কোনো আলাদা কিন্তু এখানে নেই। শুধু আমরা এক্সট্রা আজকে শিখবো কোনটা, এই রেখা বন্ধনী দিয়ে। তো রুলটা মোটামুটি একটু ক্লিয়ার হলো। তো আর একটু ক্লিয়ার করার জন্য তোমাদের এবার একটু অঙ্ক দিয়ে বোঝায়। বাংলাতেই করছি, কারণ যেহেতু তোমরা বাংলাতেই আর কি লিখে অভ্যস্ত এখন, তাই জন্য। তো আছে 25 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভেতর আছে 20 বিয়োগ, তারপর দ্বিতীয় বন্ধনী 10, তারপর বিয়োগ দিয়ে প্রথম বন্ধনী 7 বিয়োগ 5 বিয়োগ 3, আর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর এই 5 আর এই 3-এর এইখানটা আগে আছে রেখা বন্ধনী। তোমাদের ভীষণভাবে এই বন্ধনী লিখতে, মানে বিশেষ করে দ্বিতীয় বন্ধনী লিখতে খুব তোমাদের ভুল হয়। দেখো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। সোজা এস লিখে নিচে উল্টো এস, তাহলে হচ্ছে প্রথম বন্ধনী শুরু হলো, উল্টো এস সোজা এস, দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল। তাহলে প্রথম এস সোজা এস দিয়ে হচ্ছে তোমার উল্টো নো এস। আমি যদি আগে প্রথম বন্ধনী বলে থাকি তাহলে ভুল বলেছি, ওটা মনে হলো। তাহলে এটা সোজা এস, তারপর উল্টো নো এস দিয়ে দ্বিতীয় বন্ধনী শুরু, উল্টো এস সোজা এস দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ। তো এইভাবে প্র্যাকটিস করলে মোটামুটি দ্বিতীয় বন্ধনীটা আয়ত্ত আসবে। তো এবার এই অঙ্কটা শুরু করি। তাহলে 25 বিয়োগ, বন্ধনীগুলো কিন্তু ঠিকঠাক করে দেবো, আর বন্ধনী শুরু করে তার শেষ কিন্তু করতে হবে। 20 বিয়োগ, এই দেখো, তারপর হচ্ছে 10 বিয়োগ প্রথম বন্ধনী, তাহলে এখানে একটা কি আছে, রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। তাহলে 7 বিয়োগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ করব। 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে না 2। মনে রাখবে বন্ধনীর ভেতর যা চিহ্ন থাকবে সেই চিহ্নের কাজটাই কিন্তু আগে করতে হবে, মানে একটা থাকলে। এবার একাধিক চিহ্ন থাকলে সেটা কি করে করব সেটাও আমি দেখাবো। তো আগে দেখো, যেহেতু রেখা বন্ধনীর ভেতর শুধু বিয়োগ আছে তাই বিয়োগের কাজটাই আমি আগে করলাম। এবার প্রথম বন্ধনী হয়ে গেল, আর যে বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে আর বন্ধনীটা দেব না। লিখলাম। এবার আমার কাজ হবে কি, প্রথম বন্ধনী, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 5। এবার দেখো প্রথম বন্ধনীর ভেতর আর কেউ নেই, শুধু 5, তাই বন্ধনী আর দিলাম না। এবার দ্বিতীয় বন্ধনী শেষ করছি আর তৃতীয় বন্ধনী শেষ করলাম। এবার নিয়ম অনুসারে কি হবে, কার কাজ হবে না আমার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে যা ছিল সব লিখে যাচ্ছি। তাহলে 10 থেকে, তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতর 10 বিয়োগ 5 আছে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5। তাহলে তৃতীয় বন্ধনী, তাহলে 25 বিয়োগ, এবার 20 থেকে 5 বিয়োগ করব, হচ্ছে 15। এবার 25 থেকে 15 বিয়োগ করলে পাবো 10। তাহলে দেখো আস্তে আস্তে একটা সরল রূপ, মানে একটা ছোট্ট রূপ পেলাম। তাহলে উত্তর কত না
সরল ফল 10। এটা দেখানো দরকার না, আমি এটা বোঝানোর জন্য বললাম যে দেখো একটা এত বড় অঙ্কটা আস্তে আস্তে কেমন ছোট্ট হয়ে উত্তর দিল। আর একটা অঙ্ক দেখো, বন্ধনীর ভেতরে যে বললাম যে বন্ধনীর ভেতর যদি একাধিক চিহ্ন থাকে তাহলে কি করব। তৃতীয় বন্ধনী 72 বিয়োগ 12 ভাগ 3 এর 2, তৃতীয় বন্ধনী শেষ করলাম। যোগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী দিয়ে 18 বিয়োগ 6, সরি আসলে ইংলিশে লিখে অভ্যস্ত, 6 ভাগ 4। মনে রেখো সরলে কিন্তু এই চিহ্নগুলোকে কিন্তু স্পষ্ট করে লিখতে হবে, নাহলে কিন্তু একটু অসুবিধা হবে। তাহলে দেখো এখানে তৃতীয় বন্ধনী আছে আর এখানে প্রথম বন্ধনী আছে। তো বন্ধনীর নিয়ম, বদমাসে যে বন্ধনীর যে ব্র্যাকেটে কোনটা কাজ হবে, প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় তারপর তো তৃতীয়, আর রেখা বন্ধনীর কাজ সবার আগে, কিন্তু এখানে কোনো রেখা বন্ধনী নেই। তাহলে এই যে তৃতীয় বন্ধনীর ভেতর যারা যারা আছে তাদেরকে আমি লিখে দেবো। যতই এর থাকুক না কেন, মনে রাখবে এর যতই থাকুক না কেন বন্ধনীর কাজ কিন্তু আগে হবে। এবার 18 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 12 ভাগ 4, ব্যাস হয়ে গেল। এইবার আর কোনো বন্ধনী নেই, এবার এই তৃতীয় বন্ধনীর কাজ করব। এবার এই তৃতীয় বন্ধনীর ভেতর দেখো ভাগও আছে এরও আছে। বদমাস নিয়ম অনুসারে আমার ভাগের আগে কার কাজ? এর। তাহলে এখানে এর কাজটা আমি আগে করব। এবং যেহেতু দেখো একটা বন্ধনীর ভেতর একাধিক চিহ্ন মানে একাধিক কাজ হবে, তাই বন্ধনীটা কিন্তু শেষ করব না। তাহলে 3 এর 2 মানে এর মানে তো আসলে এটা গুণই, কিন্তু আগে গুণের আগে হচ্ছে। তাহলে 3 এর 2 মানে হচ্ছে 6, 3 গুণ 6, তৃতীয় বন্ধনী শেষ, যোগ, ভুলেও কিন্তু এখানে কাজ করব না কারণ বন্ধনীর কাজ আগে হবে। আবার তৃতীয় বন্ধনী, তাহলে আগে কার কাজটা হবে? না এই ভাগের কাজ। 6 2 12, তাহলে 6, তাহলে 2 হচ্ছে 12 ভাগ 4। এবার দেখো 72 থেকে 2 বিয়োগ করতে বলেছে, তাহলে কত হচ্ছে? 70। 70 যোগ, এবার যেহেতু একটা সংখ্যা শুধু চলে এলো একটাই, আর কোনো চিহ্ন নেই, তাই আর কোনো বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই। 12 ভাগ 4। এবার বন্ধনী উঠে গেল। এবার বন্ধনীর পর তাহলে আমার বাদবাকি এবার এই নিয়ম অনুসারে হবে। তো আমার কি আছে এখানে? যোগ আর ভাগ আছে, তাহলে কার কাজটা আগে হবে? ভাগের কাজ। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3। এবার যোগ করব, যোগ করে পাচ্ছি কত? 73। তাহলে উত্তর সরল ফল 73। বোঝা গেল? আচ্ছা, এইবার আরও কিছু উদাহরণ দিয়ে কতগুলো বন্ধনীর তোমাদের এখন জেনে রাখার জন্য আমি নিয়ম বলবো। যত উঁচু ক্লাসে উঠবে সরল আরও অনেক কিছু নিয়ম তোমরা জানতে পারবে। তো যেহেতু এখন তোমরা ছোট আছো, তো সেই অনুসারে আমি তোমাদের করাচ্ছি, কারণ এখন বেসিকটা তোমাদের জানতে হবে। এখানে আমি রুলটা লিখব, রুল মানে নিয়মটা লিখব। তো তার আগে আমি কোন নিয়মটা লিখব তার জন্য একটা অঙ্কে দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 100 বিয়োগ 3, তৃতীয় বন্ধনী 20 যোগ দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ 40। দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো
এখানে 3 আর তারপরে একটা বন্ধনী শুরু হয়ে গেছে, মাঝে কেউ কোনো চিহ্ন নেই, তাহলে কি হবে অঙ্কটার ক্ষেত্রে? তো এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি না, ধরো কালটা শেষ হয়ে গেছে, সংখ্যা ও বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকলে ওখানে গুণ আছে বলে ধরে নিতে হবে। এরও বলতে পারো, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যায়, কারণ তোমরা যখন ওই এর ব্যাপারটা মানে অফের ব্যাপারটা যখন ভালো করে জানতে পারবে, তো তখন দেখবে যে এক্ষেত্রে আমরা ওই এরটাকে আর বসাবো না, তখন গুণটাকেই কিন্তু আমরা নেব। তো সেই হিসাবে এখানে, তাই জন্য তোমাদের এখন থেকেই বলে দিচ্ছি যে এখানে আর এর ভাববে না, এখানটা হবে কি গুণ। তো তাহলে সেই হিসাবে তাহলে আমি এগোই, তাহলে 100 বিয়োগ 3 বন্ধনী চলবে, এখন চিহ্ন ভুলেও দেব না, যখন বন্ধনী উঠবে তখন। তো দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ 40, তাহলে কত হচ্ছে না 10। এবার দেখো যোগ করলে কত পাচ্ছি 30। তো এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে বন্ধনীটা আমি দিয়ে রাখলাম, যে দেখো দুটোর যোগফল হচ্ছে 30, তাহলে এখানে তাহলে এখানে কি আছে, কোনো নেই, বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে হবে কি 3 গুণ 30। তো তোমরা এই লাইনটা নাও করতেও পারো, এই লাইনটাকে তোমরা বাদ দিতে পারো সোজা, এরপরে এই লাইনটা আসতে পারো, এটা বোঝানোর জন্য তোমাদের করা। তাহলে 100 বিয়োগ 30-এর সঙ্গে 3 গুণ করলে 90, সহজ নিয়মে তোমরা গুণ শিখেছিলে, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, আর এই 0 বসে গেল। এবার 100 থেকে 90 বিয়োগ করলে কত হচ্ছে না 10, তাহলে পেয়ে গেলে উত্তর, সরল ফল 10। আর একটা দেখো, তাহলে আর একটু ধারণাটা স্পষ্ট হবে। 3 দ্বিতীয় বন্ধনী 20 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, যোগ প্রথম বন্ধনী ভেতর লিখলাম 9 বিয়োগ 7, প্রথম বন্ধনী শেষ, সাথে সাথেই আমি কি লিখলাম না 2 বিয়োগ 12। দেখো এখানেও দেখো বন্ধনীগুলোর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে 3। তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে কত হয় না 14। তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য আমি কি করছি, বন্ধনীটা দিচ্ছি, তাহলে কেউ নেই এখানে। 9 থেকে 7 বিয়োগ করলে 2, প্রথম বন্ধনীতে তো রাখছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে বন্ধনী যেই ওঠালাম, তাহলে 3 গুণ 14 যোগ 2 গুণ 2 বিয়োগ 12। তাহলে এই লাইনটা না করে সোজা এই লাইনে চলে আসতে পারবো আমরা। তাহলে 3 আর 14 সাথে গুণ করলে পাবো 42। তাহলে গুণের কাজগুলো এবার করছি আমি, 2 গুণ 2 4, ভুলেও কিন্তু এই 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 দুটোর মধ্যে 14 আর 2 এর মধ্যে যোগ করে ফেলো না, কারণ গুণের কাজগুলো আগে হবে, মানে এইটা কাজ হবে এইটার কাজ হবে, তাহলে তা বিয়োগ 12। এবার এটাও ক্ষেত্রেও মনে রাখো, আমরা কিন্তু
আমাদের এখন সবসময় মনে রাখবে, যেহেতু বিজ্ঞান প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, অঙ্কের অনেক প্রসেসও মানে পদ্ধতিও কিন্তু ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যোগ বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা বাম দিক থেকে ডান দিকেও যাই। তাহলে মানে কোনো যদি আগে এখানে যদি 12টা যদি আগে থাকতো বিয়োগ চিহ্ন দিয়ে, তাহলে আগে কিন্তু বিয়োগ করে তারপর কিন্তু যোগটা করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো দেখো, তাহলে এখানে যেহেতু আমি যদি বাম দিক থেকে ডান দিকের নিয়মটাই ধরি বা আগে যোগের নিয়মটা ধরি, তাহলে কত পাবো? 46 বিয়োগ 12, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে উত্তর হচ্ছে সরল ফল 34। দেখো, আমি যে কথাটা আর কি বোঝাতে যাচ্ছিলাম, মানে এইটুকান থেকে আমি বোঝাচ্ছি, এইটুকুনি অংশটা থেকে তোমাদেরকে আমি আলাদা করে বোঝাচ্ছি। এরকম আছে তো, তো যদি এইভাবে থাকতো, একটা মনে করো এরকমভাবে থাকতো, তাহলে আমার কিন্তু ওই যোগ বিয়োগের ক্ষেত্রেও কিন্তু বাম দিক থেকে ডান দিক এই নিয়মটাও কিন্তু ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে যে যোগটাকে আগে আনতে হবে তার কোনো মানে নেই। এটা কেন আগে আমি শেখাইনি, কারণ তোমরা একদম প্রথম ধারণা, তাই জন্য আগে একটু আয়ত্ত হোক। তো সেই কারণে যেহেতু আয়ত্ত একটু এসে গেছো, তাহলে এরপর আরেকটু এগোচ্ছি। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 30 যোগ 4, দেখো 34। তাহলে একই বেরোচ্ছে, বোঝা গেল? তাহলে মনে রাখবে যে এইভাবেও কিন্তু করা যায় সরলটা। তাহলে মাথায় ঢুকলো? তাহলে কোনোভাবে যদি সংখ্যা এবং বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকে, তবে কিন্তু সেখানে আমরা কি ধরে নিই না, গুণ বলে কিন্তু ধরে নেব। তো আর একটু দেখাই, একটা বন্ধনীর ভেতরেও অনেক সংখ্যা থাকবে, চিহ্ন থাকবে, আর আবার ওই নিয়মটাও থাকবে। দেখ, যত বেশি উদাহরণগুলো তোমাদের কাছে বোঝাবো, তত কি হবে না, স্পষ্ট হবে। দেখো, বন্ধনীর ভেতর আছে এগুলো। তো আমি যদি পুরোপুরিভাবে বদমাশ নিয়মটাকেই অনুসরণ করি, তাহলে কিন্তু আগে আমার যোগ হওয়ার কথা, তাহলে 5 আর 1 যোগ করতে হবে। আর একটু আগে কি বললাম, যে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারি, যোগ বা বিয়োগ যদি থাকে, তবে সেক্ষেত্রে আমরা বাম দিকটাকেও অনুসরণ করতে পারি। তাহলে একটা কি রুল পাচ্ছি, দ্বিতীয় রুলটা, যোগ ও বিয়োগ থাকলে বাম দিক থেকে ডান দিক অনুসরণ করেও করা যায়। তার মানে আমি যদি এইভাবে অনুসরণটা করি, তাহলে কি হবে দেখো, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 যোগ 1, এবং যেহেতু দ্বিতীয় বন্ধনীটা তোমাদের থাকছে, কারণ অনেক চিহ্ন, এখন দুটো চিহ্ন ব্যবহার ছিল, তাই জন্য এইবার 6 আর এই দেখো দ্বিতীয় বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে 5 যোগ 6 গুণ 2, অর্থাৎ 5 যোগ 6 গুণ 2 কত, 12। এবার 5-এর সাথে 12 যোগ করলে কত, 17।
আর যদি এটাকেই পুরোপুরি বদমাস নিয়মে করতাম, দেখো অঙ্কটা এখানেই করছি, সংখ্যার আগেরটাই তো ওর চিহ্ন, তাহলে 5 আর 1 যোগ করলে 6 বিয়োগ 4, ছয় থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে 6 গুণ 2 বন্ধনী উঠে গেল, 5 যোগ 12 অর্থাৎ 17। দেখো উত্তর দুটোর একই পেলে তো। তাহলে তুমি নিয়ম যদি ঠিকঠাক করে মেনে করো তাহলে কিন্তু উত্তর আসবে। তাহলে এটা কিন্তু পুরোপুরিভাবে বদমাশ আমি নিয়মটা কিন্তু পুরোপুরিভাবে ফলো করেছি। বোঝা গেল? এইবার তিনটেই বন্ধনী আছে, সেই রকম একটা অঙ্ক দেখায়। দেখো রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আছে। তাহলে আমার নিয়ম অনুসারে কি করব, রেখা বন্ধনীর কাজ অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ করব 3, বন্ধনী দিলে তার শেষ কিন্তু করতে হবে, শুরু থাকলে শেষ অবশ্যই করব, আর স্পষ্ট করে সংখ্যা আর চিহ্ন দেব। এবার 7 বিয়োগ 6 থেকে 3 বিয়োগ করলে 3, 10 বিয়োগ, দেখো তৃতীয় বন্ধনী 6 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, হলো এখানে কত 4, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী শেষ। 10 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভেতর দেখো 6 থেকে 4 বিয়োগ করলাম 2, এবার 10 থেকে 2 বিয়োগ করলাম, হয়ে গেল 8। পাশে উত্তরটা লিখে নিচ্ছি। তাহলে উত্তর সরল ফল কত পেলে না 8। আমি তোমাদের জাস্ট বোঝার জন্যই কিন্তু এতগুলো উদাহরণ দিচ্ছি, যাতে তোমাদের কাছে ভীষণভাবে স্পষ্ট হয় জিনিসটা, আর কিছুই নয়। তাহলে কত করলাম 6 নম্বর। এবার 7 নম্বরের একটা অঙ্ক দেখো, 18 ভাগ 10 বিয়োগ 4, এটার মাথায় রেখা বন্ধনী, যোগ 32 ভাগ দিয়ে প্রথম বন্ধনীর ভেতর 4 যোগ 10 ভাগ 2 বিয়োগ 1। আচ্ছা এবার দেখো প্রথম বন্ধনী আছে এইখানে, আর এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনীর কাজ আগে করব। 10 থেকে 4 বিয়োগ করলে আমি পাচ্ছি কত 6 যোগ 32 ভাগ, এবার প্রথম বন্ধনীর যা আছে তা কিন্তু রেখে দেবো, কারণ কাজটা কিন্তু করব না, কারণ রেখা বন্ধনীর কাজ এই লাইনে হলো। এইবার ভুলেও এইখানটা করব না, এবার প্রথম বন্ধনীর কাজ। এবার প্রথম বন্ধনীর ভেতর দেখো কে কে আছে, যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, তাহলে বদমাস নিয়ম অনুসারে ভাগের কাজ আগে হবে। তাহলে 4 যোগ 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 বিয়োগ 1, বাইরে যা আছে লিখে দিই। এবার আমি যদি বলি বাম দিক থেকে ডান দিকেও যাও, তাহলে দেখো যোগের কাজটা আগে করছি, অথবা যদি বদমাস নিয়মও করো দেখো আগে যোগের কাজটা হচ্ছে। তাহলে 4 যোগ 5 কত হচ্ছে না 9, 9 বিয়োগ 1, দেখো এখনো পর্যন্ত প্রথম বন্ধনী কিন্তু চলছে, তাই প্রথম বন্ধনী কিন্তু দিয়ে রেখেছি। 18 ভাগ 6 যোগ 32 ভাগ 9 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি কত না 8।
এবার আর বন্ধনী নেই। এবার আমার ভাগ আছে আর যোগ আছে, ভুলেও এইটা করব না, যোগের কাজটা। আমরা জানি বদমাসে ভাগের কাজ আগে। তাহলে কার কার মধ্যে ভাগ হবে? এই দুটো আর এই দুটো। তো 6 দিয়ে 18কে ভাগ করলে পাই আমরা কত না 3, যোগ আর 32কে 8 দিয়ে ভাগ করলে 4। এবার 3 আর 4 যোগ করলে পাই আমি 7। তাহলে উত্তর সরল ফল 7। আশা করি তোমরা বুঝলে, কিছুটা হলেও মাথায় ঢুকলো। এবার দেখো লাস্ট একটা উদাহরণ দেব, তারপর আর দিচ্ছি না, কারণ সরল যত করবে তত বেশি আর কি প্র্যাকটিস হবে, কারণ অনেক ধরনের সরল হয়। তো মোটামুটি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেওয়ার। তো দেখো 98/7 এর বন্ধনী 6 যোগ 8 গুণ 3 বিয়োগ 2, এই 3 বিয়োগ 2 এর মাথায় কিন্তু রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ। তাহলে কাজটা কার আগে হবে না রেখা বন্ধনী। তাহলে 98/7 এর প্রথম বন্ধনী 6 যোগ 8 গুণ 3 থেকে 2 বিয়োগ করব, পেলাম 1। 98/7 এর প্রথম বন্ধনী দিয়ে তাহলে যোগ আর গুণের মধ্যে কার কাজ করবো না গুণের কাজ আগে। তাহলে 8 8, সরি একই। তাহলে 98/7 এর এবার 6 আর 8 যোগ করলে কত হয় 14। এইবার দেখো ভাগ আর এর আছে, তাহলে কার কাজ আগে করব? অবশ্যই আমরা বদমাস নিয়ম অনুসারে এর কাজ আগে করব, এবং এর মানে হচ্ছে গুণেরই মতন। তো 14কে 7 দিয়ে গুণ করব। যদি গুণ না মনে থাকে তো রাফে করে নিতে পারো। কীভাবে গুণ না 4 7 8 আর 7 2, 7 1 7, 8 9 98। এবার 98কে 98 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় কি আসে 1। তাহলে উত্তর তোমার কত পেলে? তাহলে সরল ফল বেরোলো 1। তো এই গেল বন্ধনীর ব্যবহার করে সরল, অর্থাৎ কোন কোন বন্ধনী না রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এবং বন্ধনীর কাজ হয়ে যাওয়ার পর বাদ বাকি যে চিহ্নগুলো সেগুলোর কাজ পুরো করে একটা সরল রূপে অঙ্কটার উত্তর বার করা। আশা করি তোমরা এই সরল বুঝতে পেরেছো।